বন্ধুরা, আমার দাদা ভাইয়ের যে সমস্যা দেখতেছেন এই রোগের নাম হচ্ছে কিলয়েড। এই কিলয়েড রোগে আমি এবং ডায়াবেটিসে আমি আমার দাদা ভাইকে ওনাকে ওষুধ দিয়েছিলাম সোডিয়াম ক্লোরাইড বা নেট্টামিউর। এটা খেয়ে উনি ভালো আছে। তো দাদা, আপনি ওষুধ খেয়ে কি ভালো ছিলেন দাদা? ভালো আছি মোটামুটি। আচ্ছা, মোটামুটি ভালো আছেন। ঠিক আছে। তো তো বন্ধুরা, এই কিলয়েডটা কেন হয়, কাদের হয়? যে কোনো মানুষের এই কিলয়েড হতে পারে। কিলয়েড রোগটা সাধারণত যে কোনো ট্রমা বা আঘাত থেকে হতে পারে। এছাড়া এমনিও আমাদের যে কোনো জায়গায় যদি মাংসপেশিতে আমাদের টিস্যুটা বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের কি হয়, আস্তে করে ফুলে পড়ে বা সুইলিং হয়। এই সুইলিং বা ফুলে পড়ার পরে এটা আস্তে 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 বড় হয়ে যায়। তো দাদা ভাই, আপনার প্রথমে এখানে কি হয়ে মানে ছোট্ট একটা কি হয়েছিল বলুন? গুটির মতো হয়েছিল, ছোট্ট ছোট্ট একটা গুটি। গুটি, তারপরে এটা আস্তে আস্তে বড় হয়ে গেছিল। বড় ফিগার হয়ে গেল, পরে একটা আপনি মাংস বেড়ে গেল। পরে আপনি কি করলেন? অ্যালোপ্যাথি ডাক্তার বেড়ে দিয়ে গেলে অ্যালোপ্যাথি ডাক্তার দিয়ে অপারেশন করলেন, ইনজেকশন দিলেন, দিলে ওটা মিলে গেল। মিলে গেল। কিন্তু এরপরে চামড়াটা পাতলা হয়ে গেল। পরে পরে আস্তে আস্তে আবার সেই পজিশনে বড় হয়ে গেল। আচ্ছা, তো বন্ধুরা, আমার দাদার কথা শুনলেন যে উনি একজন ডাক্তারি করেন, মানে উনি একজন হোমিওপ্যাথি ডাক্তার। তো দাদা ভাই, আপনি কি করেন? আমি একটু হোমিওপ্যাথি করি, আবার একটু গানের দাদা ভাই, আপনি কি করেন মূলত? হোমিওপ্যাথি ডাক্তার। হোমিওপ্যাথি ডাক্তারি করেন, পাশাপাশি ভালো গানও গান, তাই না? তাই তো বলতে গেলেন। আচ্ছা, ঠিক আছে। দাদা ভাই অনেক ভালো একজন শিল্পী। তো অন্য সময় আমি ওনার গান শোনাবো আপনাদের। তো দাদা ভাইয়ের একটাই কথা, সেটা হচ্ছে ওনার এই কিলয়েডের জন্য অনেক কষ্ট হচ্ছে। তো আপনারা জেনে থাকবেন, এটা ইনজেকশনে সেরে যায় এবং অপারেশনেও সেরে যায়। কিন্তু আমাদের অপারেশন এবং ইনজেকশন দেওয়ার পরও এই রোগটা আবার হয়। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে ক্লাসিক উপায় ট্রিটমেন্ট করলে এটা আর হয় না, সেরে যায়। তো বন্ধুরা, আমাদের এই কিলয়েড রোগটা কেন হয় আমি আবারও বলি। এটা সাধারণত আমাদের মাংসপেশি, যে টিস্যুগুলো রয়েছে মাংসপেশিতে, এই টিস্যুগুলো যখন আঘাত লাগার কারণে ট্রমা হয় বা আঘাত লাগার কারণে এটা ফুলে পড়ে বা সোয়েলিং হয়। তো এটা আস্তে আস্তে বড় হতে থাকে। তো এই আঘাত থেকে যে সুইলিং হয় বা ফুলে পড়ে, সেটাই সাধারণত আমরা জানি এটাকে কিলয়েড বলা হয়। আপনারা সব ডাক্তারবাবুরা জানেন। তো এটা ট্রিটমেন্ট আমি আবার বললাম বা বলেছি, এটা ট্রিটমেন্ট হচ্ছে অ্যালোপ্যাথিতে ইনজেকশন দিয়ে এটা সারা যায় বা ইনজেকশন দিলে এটা সেরে যায়। অনেক সময় ভালো সার্জারি বা অপারেশন করে যেসব ডাক্তারবাবুরা, তাদের দিয়ে এটা আপনি এটা অপারেশন করতে পারেন। কিন্তু দুর্ভাগ্যবশত অপারেশন এবং এই ইনজেকশন দেওয়ার পরও এই রোগটা আবার হয়। দাদা ভাই, আপনি ইনজেকশন দিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, দেওয়ার পরও আবার হয়েছে। হয়েছে। তার জ্বলন্ত প্রমাণ এই দাদা ভাই। সুতরাং দাদা ভাই না, অনেক রুগীর এরকম হয়, আপনারা দেখবেন। তো আমার একটাই কথা, যদি ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার দেখাই আপনারা ভালো ক্লাসিক্যাল হোমিও ওষুধ খান, তাহলে এই রোগ একবারে সেরে যায়, এটা আর হয় না। তো কি দাদা ভাই, আপনারা তো তাই বিশ্বাস হয়, তাই তো? বিশ্বাস হচ্ছে, আমিও তাই। আচ্ছা, দাদা ভাই অনেক বিশ্বাস করে। তো আমি ওনাকে আজকে কি ওষুধ দিলাম? ক্লাবমোস 0/1, 0/2, 0/3 দিয়েছি আজকে 14ই ডিসেম্বর 2024। তো আমি দাদাভাইকে ক্লাবমোস কেন দিলাম? দাদাভাই খুব গানে পটু, তাই তো? খুব গান বাজনা করেন খুব ভালো লাগে আমার। এবং মিষ্টি মিষ্টি প্রচুর পছন্দ। পছন্দ করে আমার বংশগত শিল্পী, বাবা ভাই। এবং আপনার গান বাজনা প্রচুর পছন্দ। তো এমনি গান বাজনা ভালো লাগে না, ধর্মের গান বাজনা, ধর্মীয় অনুষ্ঠান খুব পছন্দ। আর ধরেন আধুনিক ভালো ভালো গান, শিল্পীর গান, পুরনো শিল্পীদের গান এবং আপনার গান বাজনা, ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় যে কাজ কাজ আছে, সেটা অনেক ভালো পছন্দ করেন। তো বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে আমাদের ধর্মীয় কাজে বেশি উৎসাহী বা ধর্মপরায়ণ মানুষ বা ধর্মভীরু মানুষ আমাদের যে মেডিসিনের ভিতরে রয়েছে, লাইকোপোডিয়াম রয়েছে, আমাদের সালফার রয়েছে, সরিনামে রয়েছে, ল্যাকেসিসে রয়েছে, ক্লাবমসে রয়েছে। আপনারা জেনে থাকবেন এই মেডিসিনগুলো বিশেষ করে গান বাজনায় খুব খুব ভক্তি করে গান বাজনাগুলো করে। তো আমার দাদা ভাই তার ঊর্ধ্বে নয়। এবং আপনার বিকালে একটু খারাপ লাগে, তাই তো? বিকেলটা একটু খারাপ লাগে, একটু দুর্বল দুর্বল লাগে। আর আপনার এই বুকের এই সমস্যা কত বছর হয়েছে দাদা? 20 বছর মতো। 20 বছরের মতো। ঠিক আছে, আপনার এই কেসটা যদি জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখে, তাদের মনোবল বাড়ে। আপনার কোনো সমস্যা আছে দাদা? না। ঠিক আছে দাদা, আপনি আমার এই ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আপনারা দেখবেন দাদা ভাইয়ের এই সমস্যা, ওনাকে যদিও আমি ফিজিক্যাল পুরোটা মেকআপ দেখালাম না, আপনারা অল্প কিছু দেখলেন এবং এই দেখার অনুযায়ী আপনারা খেয়াল রাখবেন আমার এই দাদাভাইয়ের দিকে। আমি এই রুগীকে ফলো আপ দিব এবং এই রুগী ভালো হবে। ওনার এই সমস্যা দেখবেন একবারে বুকের এই সমস্যা থাকবে না, মিলে যাবে আর কি। ধন্যবাদ ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা